ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আগামীকাল 21শে জুলাই সোমবার সম্পূর্ণ হচ্ছে চতুর্মাসের প্রথম একাদশী কামিকা একাদশী। তাই এই দিনে আপনারা ভুল করেও খাবেন না এই খাবারগুলি, না হলে আপনারা সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় অর্থকষ্টে ভুগবেন। তাই বন্ধুরা আপনারা আজ থেকেই সাবধান হয়ে যান। এই কামিকা একাদশী তিথিটি শুরু হয়েছে আজ 20 জুলাই রবিবার সকাল 10:53 থেকে এবং যা থাকবে 21শে জুলাই সোমবার সকাল 8:29 পর্যন্ত। তাই বন্ধুরা উদয়াতিথি অনুসারে এই পবিত্র কামিকা একাদশী ব্রত উপবাস পালন করতে হবে 21শে জুলাই সোমবার দিন। তাই আপনারা অবশ্যই এই সোমবার দিন ভুল করেও খাবেন না এই খাবারগুলি, না হলে আপনারা সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় অর্থকষ্টে ভুগবেন। দেখুন বন্ধুরা, এই সময় ভগবান শ্রী বিষ্ণু যোগনিদ্রায় রয়েছে। আর এই চতুর্মাসের মধ্যে প্রথম যে একাদশী তিথিটি পড়েছে সেই একাদশী তিথিটির নামটি হলো কামিকা একাদশী। একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগ ব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে। তো বন্ধুরা এমনই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও এসে গেছে, আর সেই একাদশীর নাম কামিকা একাদশী। এই একাদশী মনের সমস্ত কামনা বাসনা পূরণ করে বলে এই একাদশীর নাম কামিকা একাদশী। বন্ধুরা এই চতুর্মাসের প্রথম এই কামিকা একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সবথেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশী সম্পর্কে বলেছেন, এই কামিকা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ একাদশী ব্রত আর জগতে নেই। এই ব্রত পালনে সমস্ত তীর্থ ভ্রমণের কোটি গুণ ফল লাভ হয়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমস্ত পৃথিবীদানের ফল লাভ হয়। এছাড়াও বন্ধুরা দুগ্ধবতী গাভীদানের ফল এই কামিকা ব্রত পালনে সহজেই লাভ হয়। যে সকল ব্যক্তি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা বা তার থেকেও বেশি পাপ করে পাপী হয়ে থাকে, তাদের এই কামিকা একাদশী ব্রত পালনের মাধ্যমে সহজে সমস্ত পাপ নাশ হয়ে যাবে। এই কামিকা ব্রত পালনে পরবর্তী জীবনে নিম্ন যোনি প্রাপ্ত হয় না, মনুষ্য শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয়। এই কামিকা ব্রত পালনে ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ দুর্দশা সহজেই দূর হয়। তাই বন্ধুরা আপনারা এই পবিত্রতম দিনে এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না। তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় একটিবার হলেও কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। তাই এই কামিকা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী উপবাস পালনের সমতুল্য। তাই আপনারা অবশ্যই 21শে জুলাই সোমবার এই কামিকা একাদশীর ব্রত উপবাস সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা মেনে পালন করবেন। বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই কামিকা একাদশী উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ, দুঃখ, কষ্ট অচিরেই বিনাশ হয়। তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই কামিকা একাদশী ব্রত উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে। হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায়। আমাদের সনাতন ধর্মে এই কামিকা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবথেকে শুভ দিন বলে বিবেচনা করা হয়। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয়। তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই কামিকা একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন। আর আপনারা যদি কোনো কারণে এই ব্রত পালন করতে না পারেন
তাহলে অন্তত এই একাদশীর দিনে আপনারা এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না। বন্ধুরা, এর মাধ্যমেও একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে অর্জন করতে পারবেন। বন্ধুরা, যারা একাদশী ব্রত পালন করবেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ আজ 20 জুলাই রবিবার আপনারা অবশ্যই সর্বশেষ আহারটি অর্থাৎ আপনাদের খাবারটি নিরামিষ হওয়া অতি অবশ্যই উচিত। এবং বন্ধুরা, একাদশীর দিন কখনোই আপনারা অন্ন অর্থাৎ ভাত খাবেন না বা চালের তৈরি কোনো ধরনের খাবার খাবেন না। দেখুন, শাস্ত্র অনুসারে যারা একাদশী ব্রত উপবাস পালন করে থাকেন তাদের অবশ্যই একাদশীর দিন পঞ্চরবি শস্যের খাদ্য গ্রহণ করতে নেই, অর্থাৎ ভাত, ডাল, গম, যব এবং তেলের তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই। এছাড়াও এই কামিকা একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেমন এই দিন দাড়ি গোঁফ কাটা, চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। না হলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনো দূর হয় না। তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা, নখ কাটা, দাড়ি গোঁফ সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অবশ্যই এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ একাদশীর দিন রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না। তাই সবজি কাটা থেকে বিরত থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয়। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র কামিকা একাদশীর দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। তাই অবশ্যই এই কামিকা একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অবশ্যই অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম অতি অবশ্যই পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা পাঠ অবশ্যই করুন এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সর্বশেষে পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন। এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করুন এবং নিজেও খান। এই কামিকা একাদশী উপবাসের একদিন পর অর্থাৎ দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস ভঙ্গ করার পর অর্থাৎ উপবাসের পর দিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানের ভোগে অবশ্যই নিবেদন করে ওই একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। আর অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে অর্থাৎ এই পবিত্র কামিকা একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা, পঞ্চামৃত, পান, সুপারি, কলা, হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ, প্রদীপ, ঘি, কর্পূর, অক্ষত, চন্দন, একাদশী ব্রত বই, লক্ষ্মীনারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন। আর অবশ্যই আপনার বাড়ির তুলসী মঞ্চে এই দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে জীবন থেকে দুঃখ, দারিদ্রতা চিরতরে দূর হয়। আর অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন 108 বার। আর এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা জপ করবেন অবশ্যই 108 বার। এছাড়াও অবশ্যই এই পবিত্রতম দিনে এই খাবারগুলি খাওয়া থেকে একদমই বিরত থাকবেন। আর সেই খাবারগুলি হলো এই দিনে যারা ব্রত উপবাস করবেন তারা অবশ্যই এই পবিত্রতম দিনে ভাত, মুড়ি, খই অবশ্যই খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও রুটি, মুগ ডাল এবং সরিষার তেল ও তিলের তেল, এছাড়াও এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, হিং পাউডার, দোকানের যে কোনো ধরনের গুঁড়া মশলা, দোকানের গুঁড়া মরিচ, হলুদ, চা, বিড়ি, সিগারেট, পান, যে কোনো নেশাজাতীয় দ্রব্য অতি অবশ্যই এই কামিকা একাদশীর দিন বর্জনীয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই পবিত্র কামিকা একাদশীর দিন এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।